আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘরে ঘরে সব মায়েদের একটাই অভিযোগ, বাচ্চারা সবজি খেতে চায় না। আর সবজি খাওয়া নিয়ে আমার ঘরেও সেম অভিযোগ, সবজি খাওয়ানো যায় না। মাছ মাংস যাই খায়, তো সবজি খাওয়া যায় না, সবজি খাওয়ানো যায় না। তো আজকে আমি একটা সবজির রেসিপি আপনাদের করে দেখাবো, যে রেসিপিটা করলে বাচ্চা থেকে নিয়ে সবাই খুব মজা করে খাবে। যারা সবজি খেতে চায় না তারাও খাবে। তো আমি এর জন্য 3 প্রকারের সবজি নিয়েছি। এখানে কাঁকরোল নিয়েছি, একটা শসা, 3টা কাঁকরোল, একটা শসা আর 3টা পটল। এগুলো দিয়ে আমি আজকে এই সবজি রেসিপিটা করব। সাথে একটা আলু দিলে ভালো হতো, আমি আসলে আলুটা স্কিপ করেছি। আমার জন্যই আমি আলু খেতে চাচ্ছি না, সেজন্য। তো আপনারা চাইলে আলুও দিতে পারেন এবং চাইলে আরও 2 প্রকার সবজি অ্যাডও করতে পারেন। তো আমার বাসায় যেগুলো ছিল আমি এই 3টা দিয়েই আজকে এই সবজিটা রান্না করব। তো কিভাবে কেটে নিচ্ছি, আমি আমার হেল্পিং হ্যান্ড আমাকে কাটতে সাহায্য করছে, আর আপনাদের সাথে ও সবজি কাটছে আর আমি কিছু গল্প করব। প্রতি পরিবারে আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত থাকে। তো ওদের স্বার্থতে যখন আঘাত পড়ে তখন ওরা ওদের আসল রূপটা দেখিয়ে দেয়। তো দেখেন, এই সবজি রান্না করতে আমাদের কিন্তু তেমন কিছু লাগছে না, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর সামান্য হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ, এইটুকুই লাগবে। তো আমি ভাজি হবে, এর মধ্যে আমরা গল্পও করব, গল্পের সাথে সাথে রান্নাও হবে। তো এগুলোকে প্রথমে একটু ভেজে নিয়েছি। এখন সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম চুলাতে, আর মিডিয়াম আঁচে রান্না করব ঢেকে ঢেকে। তো এই সবজিটা কিন্তু ধীরে ধীরে রান্না করতে হবে, বেশি আগুনের জাল বাড়িয়ে দিলে আবার পোড়া লেগে যাবে। তাই আমি মিডিয়াম আঁচেই রান্না করতেছি, আর যাতে পোড়া লেগে না যায়। যে কোনো তরকারি যদি পুড়ে যায় তাহলে এটার স্বাদ আসলে একেবারেই থাকে না। তো আমি মিডিয়াম আঁচে রান্না করছি। আর এদিকে আমার ছেলের জন্য একটা ডিম পোচ করেছিলাম, সে খায়নি। আমাদের সবার খাওয়া হয়েছে, সে খায়নি। তো আমি এই ডিমটাও দিয়ে দিব। যদিও আমি প্রায়ই এই সবজিতে ডিমটা এমনি ভেঙে দিয়ে দিই, কিন্তু আজকে আর এই ডিমটা যাতে নষ্ট না হয় সেজন্য এটা কাজে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা আবার ভাববেন না যে আমি খুব কৃপণ প্রকৃতির লোক। আসলে অপচয় করা আমার পছন্দ না, সেজন্য যেহেতু ও এটা টাচে করে নাই, রেখে দিয়েছে, তাই আমি এটা আর কেউ খাবে না, সেজন্য এটা হালাল করার জন্য সবজিতে দিয়ে দিলাম। তো সবজি আমার প্রায় শেষের দিকে, তো এই টাইমে আমি ডিমটা দিয়ে দিয়েছি। আর ডিম এমনি ভেঙেও দেই, তো আজকে এটা দিলাম। আর সব শেষে নামানোর আগে আমি শুধু ধনেপাতা দিয়ে দিব। তো দেখেন, সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। আর যা বলছিলাম, এই যে স্বার্থপর মানুষদের কথা, তো স্বার্থের আঘাত লাগলে ওরা ওদের আসল রূপটা দেখিয়ে দেয়। এরকম পার্সন প্রতিটা ফ্যামিলিতেই আছে এবং এদের দ্বারা কষ্ট পাই মাঝে মাঝে, ওদের আঘাতে মনটা খুবই খারাপ হয়ে যায়। তো কিছুদিন থেকে এরকমই একটা কষ্ট পেয়েছি কিছু নিকটাত্মীয়ের কাছ থেকে। তো সেজন্য আমি ভালোভাবে আমার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতেছি না। তো এখন মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছি। তো দেখেন, আমার রান্না কিন্তু প্রায় শেষ। এদিকে আমার সবজিটা খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করেন, বাচ্চারা না খায় সবজি, তাহলে এভাবে রান্না করে দিতে পারেন, ওরা খুব মজা করে খাবে। তো রান্না শেষ, এখন আমার খাওয়া দাওয়া শুরু। আমি সবজি নিয়েছি, সাথে পেঁয়াজ আর লেবু, আর সাথে আমার অন্যান্য যে আইটেমগুলো আজকে রান্না করা হয়েছে। আমি আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, তো অল্প একটু নিয়েছি। আর আসলে সবজিটাই বেশি ভালো লাগছে। তো কেমন হলো আমার রেসিপি, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার
রান্নাগুলো এবং আমার চ্যানেলের শর্টসগুলো কেমন লাগে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ। বাই, আল্লাহ হাফেজ।